المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل। আসল বিষয়ের দিকে আসি যে যে গুনাহগুলি হচ্ছে আমাদের দ্বারা আর প্রত্যেকের গুনাহ হচ্ছে, কেউ নিজের গুনাহকে ছোট মনে করবেন না, কারণ বারবার ছোট গুনাহ করলে সেগুলি কাবিরা হয়ে যায়। সাগীরা গুনাহের ওপর অটল থাকলে কাবিরা গুনাহ হয়ে যায়। আর তাছাড়া যারা দিনদার মানুষ, শিরক বিদআত করেন না, দিন শিখেন, আমল করেন, অনেক সময় ভুল বুঝে আছেন, ভাবছেন যে আমার জিন্দেগি তো মনে হয় কাবিরা গুনাহ করি না, অথচ আপনার কাবিরা গুনাহ হয়তো আমলে হয় না, হারাম খান না, নামাজ ছাড়েন না, কিন্তু কিছু পাপ আছে অন্তরের পাপ, কাবিরা গুনাহ, এগুলি অনেকেই খেয়াল করেন না। এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমার বিস্তারিত আলোচনা হবে, হয়তো শুক্রবারের আলোচনা হবে, যাতে অনেক ভাইরা উপকৃত হইতে পারে। অন্তরের বহু কাবিরা গুনাহ আছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, নামাজ কখনো ছাড়েন না, হারাম এক পয়সা কারো খান না, কিন্তু যে আপনার সামনে উন্নতি করে নিল, হিংসার বরদাস্ত করতে পারছেন, শত্রুতা, এরা তো সুনাম হয়ে গেল, এরা তো পয়সা হয়ে গেল, এরকম একটা ভালো জায়গা কিনে নিতে পারলো, আমি কিছুই করতে পারলাম না, এর ছেলেগুলি সব শিক্ষিত হয়ে গেল, এ বিদেশ চলে গেল, আমি কিছুই করতে পারলাম না, একসাথে পড়াশোনা করেছিলাম। শত্রুতা। দেশে যখন যাবেন, বহু জাহেল মূর্খরা আছে যারা বিদেশ থেকে যায়, ওদের উপর খুব হিংসা করে, হিংসাতে জলে শুধু, কাবিরা গুনাহ, অথচ এগুলোকে আমাদের দেশের মানুষে কিছু মনে করে না। চুগলখড়ি করা কাবিরা গুনাহ, আমাদের দেশের মানুষে কিছু মনে, গীবত করা কাবিরা গুনাহ, অথচ আমাদের দেশের শুধু মানুষরা নাই, এক শ্রেণীর আলেম সমাজ পর্যন্ত গীবত থেকে বাঁচে না, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, সহযোগিতা, হিতাকাঙ্ক্ষী না হয়ে ওকে ডাউন করার চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনুন নাসিহাত, দিন আসলে দিন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। আপনি হিতাকাঙ্ক্ষী নন আপনার মুসলিম ভাইয়ের, এমনকি অমুসলিমের হিতাকাঙ্ক্ষী আপনাকে হইতে হবে। এই জন্য তাকে ইসলামের দাওয়াত দিতে হবে যে এই লোকটি যদি মরে যায় অবস্থায় তো চিরকাল জাহান্নামে থাকবে। কেন জাহান্নামে থাকবে? অথচ সে আদমের সন্তান, আমি আদমের সন্তান। এই লোকটি কবরে সিজদা করছে, চুরি করছে, ডাকাতি করছে, জেনাকারী, এই অবস্থায় যদি মরে যায় জাহান্নামে থাকবে। কেন জাহান্নামে থাকবে? সুতরাং তাকে দাওয়াত দিতে হবে। আপনি তার হিতাকাঙ্ক্ষী বলেই দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দুই রকম। দুনিয়াতে আযাব আসে, দুনিয়ার আযাব আখিরাতের আযাবের তুলনায় বড়ই হালকা, কিন্তু আজকালকার মানুষরা দুনিয়ার আযাবকেই বড় আযাব মনে করে। এটা আমাদের ঈমানের কমজোরি, বড়ই দুর্বলতা। দুনিয়াতে যদি কারোর উপর বালা মুসিবত দেখেন, দুর্ঘটনা হয়েছে, মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছে, হ্যাঁ, বিপদ আপদে পড়েছে, খেতে পায় না, ইত্যাদি ইত্যাদি, দুর্ভিক্ষ এসছে, বিভিন্ন রকমের বালা মুসিবত, পারিবারিক সমস্যা, মনে করে ভালো শাস্তি আল্লাহ দিয়েছে, আযাব, এগুলিকে বড় আযাব মনে করে, নিজেও বড় আযাব মনে করে, আর অন্যরাও ভাবে যেই বড় আযাব। আসলে দুনিয়ার আযাব আখিরাতের আযাবের তুলনায় বড়ই হালকা। আর আখিরাতের আযাব, দুনিয়ার আযাব আর আখিরাতের আযাব, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ কোরআনে কারীমে আখিরাতের আযাব, শাস্তি সম্পর্কে বলছেন যে আখিরাতের শাস্তি, পরকালের শাস্তি, কবরের জীবন থেকে শুরু করে কবরের আযাব, বিচার দিবসের শাস্তি আযাব, কিয়ামতের মাঠে যে আযাব হবে সেই আযাব, তারপরে জাহান্নামের আযাব, এই যে আযাবগুলি হিসাবের সময় জবাবদিহির আযাব, এই আযাবগুলি আসাধ্য, বড়ই কঠিন, ও আবকা এবং স্থায়ী। আপনার রোগের আযাব, এক সপ্তাহ হয়তো অসুস্থ, মাস দুয়েক অসুস্থ, সারা জীবন তো সুস্থ থাকলেন। পারিবারিক টেনশন হয়তো এখন এক এক সপ্তাহ বা 2-4 মাস হয়েছে, কিন্তু সারা জীবন তো ভালোই ছিলেন, তাই না? তাহলে দুনিয়ার আযাব আখিরাতের আযাবের তুলনায় বড় হালকা। আযাব
যে আসে দুনিয়াতে অথবা আখেরাতে, এসব আযাব দূর করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। আর আযাবের হকদার হয়ে আছি বা আমাদের অনুভূতি নেই একেবারে যে আযাব কি জিনিস, শাস্তি কি জিনিস, আর শাস্তি কি জিনিস এই যদি অনুভূতি না থাকে তো শাস্তি দূর করতে হবে এই অনুভূতি বা কোথায়? তাহলে প্রথম কথা তাহলে আমাদের জানতে হবে যে আল্লাহ পাক আমাদের কি জন্য সৃষ্টি করেছেন। তার ইবাদত মানে আদেশ নিষেধ মেনে আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপনের জন্য। আর তারপরে আযাব থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন যে তরিকা বলেছেন আযাব থেকে বাঁচার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করতে হবে। আযাব থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে, যা দিয়ে শুরু করেছি, তা হচ্ছে তওবা। তওবা তওবা করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আর বিশেষ করে যখন আপনি বুঝতে পারছেন যে আমার দ্বারা ভুল হয়েছে, গুনাহ হয়েছে, তখন দ্রুত তওবা করা ফরজ। এমন হাবিব রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিন কিতাব বাংলায় অনুবাদ হয়ে আছে, দেখবেন তওবার অধ্যায় তিনি বলেছেন যে তওবা ওয়াজিবাতুন আলাল ফর। উলামায়ে কেরামদের নিকট, আইম্মায়ে কেরামদের নিকট দ্রুত তওবা করা ফরজ। কারণ আপনি জানেন না যে ভুল করেছেন আর তারপরে হয়তো মওত চলে আসতে পারে। তাহলে দ্রুত তওবা না করে যদি আপনি আচ্ছা করব সংশোধন করে নেব, তওবা করে নেব, এইভাবে থেকে যান আগামীতে করে, তাহলে এই সুযোগ নাও পেতে পারেন। তাহলে আখিরাতের আযাবের জন্য প্রস্তুত থাকতে হবে। তওবা সম্পর্কে বহু আয়াত রয়েছে, বহু হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ হচ্ছে আযাবের কারণ, তাই না? আল্লাহর আযাব কেন আসবে? ভালো মানুষের উপর কখনো আযাব আসে না। ভালো মানুষ যদি বিপদ আপদে পড়ে, অনেকে ধোঁকা খেয়ে যায় আসলে যে হয়তো এর আযাব না। ভালো মানুষ যদি বিপদে পড়ে তাহলে জানবেন যে এটা তার জন্য পরীক্ষা, তার জন্য পরীক্ষা। তারপরে 2 নম্বর কথা, তার মর্যাদা আল্লাহ পাক আরো উঁচা করতে চান, বাড়াইতে চান। তাকে আল্লাহ পাক দেখছেন তার রেজাল্টে এত দূরে পৌঁছিতে চায় না যতদূর আল্লাহ তাকে পৌঁছাতে চান। সুতরাং তাকে কিছু বালা মুসিবত বিপদ আপদ দিয়ে আল্লাহ আরো উপরে উঠাইতে চান তাকে। ইটকে, কাঁচা ইট, আমাদের দেশে ইট নিজেরাও অনেকে কাটে আর পোড়ায়। ইটকে যত পোড়াবেন তত দুর্বল হবে, নাকি? তত কি হবে? তত শক্ত হবে, তত শক্ত হবে। ঠিক তেমনি মুমিন বান্দা যারা ভালো মানুষ, তাদের ওপর যত বালা মুসিবত আসবে, বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াতে কষ্ট দেন, যত বেশি বালা মুসিবত আসবে তত বেশি ঈমান মজবুত হবে, আমল সুন্দর হবে, তত বেশি আল্লাহকে মজবুত করে ধরবে, আল্লাহর দিকে তত বেশি ধাবিত হবে। আপনি ভালো মানুষ কিনা এর লক্ষণ একটু খেয়াল করে দেখবেন আপনার লাইফে। আমি বলছি এটা আপনি নিজের জীবনে খেয়াল করে দেখবেন। যদি কখনো টেনশন হয়ে যায়, ভয়ে ভীত, কি হবে জানি না, মনে হয় মুসিবতে পড়লাম, মানে এই ঝুঁকিতে আছেন, বিপদে মনে হয় পড়লাম, এরকম। সে শত্রু হয়তো হুমকি দিয়েছে মেরে দেবো, এইরকম। অথবা ধরেন যে আপনি চোর ডাকাত ছিনতাইকারীর হাতে পড়ে গেছেন এখন সামনে অন্ধকার, আর বাঁচবো না মনে হয়, টাকা পয়সা তো নিবে মনে হয়, জান থেকে মেরেও দিবে, এইরকম আল্লাহ না করে। অথবা এইরকম নাও হইতে পারে, কিন্তু বেশ কিছু জিনিস আছে সকলের জীবনে আসে, ঝুঁকি, বিভিন্ন রকমের ঝুঁকি, বিপদ আপদ, অশান্তি। মুমিন মানুষের যখন অশান্তি হয় তখন তার ফরজ ইবাদত বন্দেগী তো আছেই, এছাড়াও নফল ইবাদত বন্দেগী, জিকির আজকার, তওবা ইস্তেগফার আর দোয়া পড়া বেড়ে যায়। এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইট পোড়ার মতো করে একে শক্ত মুমিন বানাইতে চান। সুতরাং তাকে যখন আল্লাহ ঝুঁকিতে ফেলেছেন, বিপদ আপদে ফেলেছেন, তখন তার জিকির আজকার, তার দোয়া, আল্লাহকে ধরা, চোখ দিয়ে পানি বেড়ে গেছে। অথচ সাধারণ অবস্থায় সুখে থাকলে, ঘরে পয়সা আছে, অভাব নেই, পারিবারিক কোনো সমস্যা নেই, আর্থিক কোনো সমস্যা নেই, পাড়া প্রতিবেশের সাথে কোনো সমস্যা নেই, কোনো রকমের মানসিক পীড়া নেই, কষ্ট নেই, তখন এমনিতে নর্মালি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হারাম কাবিরা থেকে বেঁচে আছে, নর্মালি জীবন যাপন করছে যেমন সাধারণ মানুষ চলে, মুসলিম। কিন্তু যখন যেই দিন বিপদের সম্মুখীন হয়েছে, সেই দিনের অবস্থায় আলাদা। সেই দিন সবসময় জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর কত যে আল্লাহ পাকে ডাকছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ হচ্ছে যে আরে আমি তো সমুদ্রে পড়িনি, আমি তো স্থলে আছি, আমি তার মাছের পেটে যাইনি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ওই দোয়া পড়েছেন, আমাকে কতবার পড়া উচিত? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কতবার পড়বে একজন মুমিন? তাহলে এইরকম কোন ঝুঁকিতে, বিপদ আপদে পড়লে এভাবে তার আমল বাড়লো না বাড়লো না? যখন আমল বাড়লো তখন তার মর্যাদা বাড়লো না বাড়লো না? এক তো বালা মুসিবত দিয়ে মর্যাদা বাড়লো, আর বালা মুসিবত পড়লে মুমিন বান্দা নেক আমল করা বেশি শুরু করে, বেশি বেশি আমল করা শুরু করে, রাত্রে উঠার তৌফিক হয় না। কিন্তু যেই দিন তার উপর বালা মুসিবত এসছে, যেই দিন তার কষ্ট হচ্ছে, যেই দিন যে কোনো রকমের পেরেশানিতে আছে, সেই দিন রাত্রে উঠে, রাত 2টার সময় উঠে নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, কাঁদছে। তাহলে তার নেকির ব্যালেন্স বাড়লো না বাড়লো না? এক তো বিপদ আপদে পড়লো, আল্লাহ পাক তার মর্যাদা বাড়াইলেন, দোয়া, তার জিকির আজকার বাড়লো, আল্লাহকে মজবুত করে ধরা বাড়লো, তখন আল্লাহ পাক তার মর্যাদা উঠালেন, তার নেকির ব্যালেন্স বাড়লো। এই জন্য সৎ মানুষদের জীবনে শান্তি আর শান্তি, যদি কষ্টেও থাকে তবু অসুবিধা নেই, তবু সুখী সে, কারণ তার ভবিষ্যৎ উজ্জ্বল। পক্ষান্তরে আযাব হচ্ছে গুনাহগারদের জন্য, যারা পাপ করে জেনে নিতে হবে যে আমার পাপের কারণে দুনিয়ার শাস্তিগুলি এসেছে, আর আখিরাতের শাস্তি যে কত বড় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। দুনিয়াতে যে কোনো মানুষের, দুনিয়াতে তার পাপ চোখের সামনে সে দেখতে পাচ্ছে, লোকেরা দেখতে পাচ্ছে স্পষ্ট দিনের মতো, আর তার উপর যদি দুনিয়ার বালা মুসিবত আসে তাহলে সেটা আযাব। ভালো মানুষের জন্য কখন আযাব নাই? বড় বড় রোগ আযাব নাই, যে কোনো রকমের দুনিয়ার অশান্তি হোক না কেন সেগুলি আযাব নাই। যাই হোক, তওবার মাধ্যমে কি হয়? আল্লাহ পাকের আযাব দূর হয়ে যায়।